বাংলাদেশে কোনো সংবাদপত্র, কোনো নিউজ ওয়েবসাইট, কোনো তাকে আমার নিশ্চিত করতে হবে যে সে যাকে এমপ্লয় করে তাকে এই যে বেসিক মিনিমাম পে জন্য তার 35,000 থাকে বা 40 থাকে, তারপরে সে যার তার মেধা অনুযায়ী সে তার মতো নিক। জায়মা যদি অনেক ট্যালেন্টেড হয় সে 20 লক্ষ টাকা নিয়ে দেবে। সে যদি তার কারণে যদি ডেইলি স্টারে অন্তত 5 লক্ষ রিডার আসে, হোয়াই নট, সে ওই শি ডিজার্ভস ইট। আমার মতে এই জায়গাগুলো আমাদের খুবই স্পষ্ট। ফিনান্সিয়াল মডেলে আমরা লেয়ার লেয়ার, একটা সত্যিকার থেকে আমি 30 বছর সাংবাদিকতা করে এসে আপনি ওয়েস্ট বোর্ডে আমার 1,20,000 টাকা দিচ্ছেন, এটা তো জোক। কেউ যদি এটাকে ব্যত্যয় করে যে না 35,000 বা 40,000 যাই হোক বা আরো বেশি, এই জায়গাটা কেউ ব্যত্যয় করলে ওইটা বন্ধ করে দেওয়া হবে, কোনো কথা নাই। আর একটা জিনিস আমাদের দেখতে হবে, কন্টেন্ট চুরি। ডেইলি স্টার একটা রিপোর্ট করাতে 1 কোটি টাকা ব্যয় করতেছে, আর আপনি সেটা 3 মিনিটে নিয়ে চালায় দিবেন। আপনি 3 মিনিটও না, 1 সেকেন্ডে নিয়ে আপনি আপনার নামে চালায় দিলেন। আপনি তাকে আমি কন্টেন্ট প্রোটেকশন দিব না? আমি এই জায়গাটা কেউ আলাপ করতেছে না। এই যে এত ব্যাঙের ছাতার মতো করে এত মিডিয়া কেন হচ্ছে? কারণ কপিরাইটের তো কেউ মানে কপিরাইট এখানে কোনো কোনো এনফোর্সমেন্টই হয় না। সারাদিন ও একটা রিপোর্ট করলো, সে 2 বছর খেটে একটা রিপোর্ট করলো, সেটা দেখা গেল যে ওইটা ছাপানোর সাথে সাথে 30টা মিডিয়াতে আসছে। আমি তার জার্নালিজমের কোনো দাম দিলাম না। আমার কন্টেন্টে যারাই বড় বড় ইনভেস্ট করবে তাকে কন্টেন্টে আমি তাকে তার প্রোটেকশন আমার দিতে হবে। বাংলাদেশের রিচেস্ট কিছু টিভি স্টেশন তাদের অনলাইনে দেখা যাচ্ছে 1 বছরে 820টা ছবি নিচ্ছে, আর একটা টিভি স্টেশন 1400টা 35 ছবি নিয়েছে। আপনি একটা ছবি আমার কত কস্ট লাগে? আপনি কন্টেন্ট প্রোটেকশন না দেওয়ার কারণেই আমাদের সাংবাদিকরা বেতন ভালো পাচ্ছেন না। আমি এটা বলতেছি যে আমাদের এই কন্টেন্ট প্রোটেকশন দিতে হবে। যারা যারা অরিজিনাল কন্টেন্ট করেন তাকে আমার প্রোটেকশন দিতে হবে, তার কপিরাইট আমাকে দিতে হবে। আমরা চাই প্রপার রেগুলেশন হোক, সবাই স্বাধীনভাবে রেসপন্সিবল জার্নালিজম করুক।